আমার স্নেহের ছাত্রছাত্রীরা স্যামস ক্লাসরুমে তোমাদের স্বাগত। তোমরা যারা একাদশ শ্রেণীতে পড়ছো, যারা ফাইনাল পরীক্ষা দেবে, তাদের উদ্দেশ্যে বলছি, একটি কলকাতার দামি স্কুলের মডেল সেট আমার হাতে এসেছে, সেটি তোমাদের সামনে তুলে ধরছি। তোমরা এই মডেল সেটটি দেখো এবং নিজেদের ফাইনাল পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। তোমরা তাহলে নজর রাখো স্ক্রিনে। প্রথমেই দেখো এমসিকিউ যেগুলি আছে। প্রথম প্রশ্ন, আগে ভাগে ভূতে পেয়ে বসেছে কাকে? উত্তরটি হচ্ছে দেখো খ, ওঝাকে। তারপরে প্রশ্ন, তেরানাপোতা আবিষ্কার গল্পে কোন মাসের কথা আছে? উত্তর ঘয়াত দেখো ভাদ্র মাসের। সখীর ছেলের বয়স কত? গয়ের অপশন 4-5 বছর। রেড সি পার হয়ে লেখকদের জাহাজ সুয়েজ বন্দরে পৌঁছালো কবে? 14 জুলাই। গ্যালিলিও ডাক্তারি পড়ার আনন্দ পাননি কেন? তিনি গণিতের প্রতি আকৃষ্ট হয়ে পড়েছিলেন। নীলধ্বজের প্রতি জোনা পত্র কবিতার উপাদান আছে মহাভারতের অশ্বমেধ পর্বে। আমার বাড়ির কাছে আরশিনগর, এখানে বাড়ি বলতে বোঝানো হয়েছে কবির দেহভাণ্ড। দ্বীপান্তরের বন্দিনী কবিতাটির মূল কাব্যগ্রন্থের নাম ফণিমনসা। এরপরের যে প্রশ্নটি, আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে, ঘয়ের অপশন। এরপর প্রশ্ন, বিশাল ডানাওয়ালা এক থুড়থুড়ে বড় গল্পটি ম্যাজিক রিয়েলিজমের গল্প, গ। দ্বিতীয় শ্রেণীতে পাস করলে কোন শ্রেণীতে যাওয়া যায়? তৃতীয় শ্রেণীতে। তারপরে প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের শেষ খণ্ডের নাম রাধা বিরহ। বাংলা সাহিত্যের ইতিহাসে ত্রয়োদশ-চতুর্দশ শতাব্দী কী বলা হয়? অন্ধকার যুগ। একেই কি বলে সভ্যতা? প্রহসনটির রচয়িতাকে মাইকেল মধুসূদন দত্ত। বাংলা ভাষার উদ্ভব মাগধী অপভ্রংশ থেকে। অভিশ্রুতির যে উপভাষার বৈশিষ্ট্য সেটি হচ্ছে রাঢ়ী। এখানে বঙ্গালী করা আছে, এটি হচ্ছে অপিনিহিতি। অপিনিহিতি বৈশিষ্ট্য হলে বঙ্গালী হবে, অভিশ্রুতি অবশ্যই রাঢ়ী হবে। পদ্মা নদীর মাঝি মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি উপন্যাস। চণ্ডীমঙ্গলের একজন কবির নাম দ্বিজমাধব। এই দ্বিজমাধব লিখেছিলেন মঙ্গলচণ্ডীর গীত। এখানে ঘনরাম চক্রবর্তী, এটি ভুল উত্তর। ঘনরাম চক্রবর্তী হচ্ছে ধর্মমঙ্গল কাব্যের। এরপর চলে আসি এসে কিউ। দুয়ের দাগে নিচের প্রশ্নগুলির অনধিক 20টি বাক্য উত্তর। আমি উত্তরগুলি বলছি, ভালো করে শোনো এবং খাতায় লিখে নাও পারলে। তা প্রথম যে প্রশ্নটি আছে, মহানগরী থেকে তেরানাপোতার দূরত্ব কত? উত্তর হচ্ছে 30 মাইল। এরপরের যে প্রশ্ন, নতুন কম্বল মুড়ি দিয়ে শুয়েও বুড়ির ঘুম আসতে চায় না কেন? কারণ বুড়ি রাজ্যের দুশ্চিন্তায় মাথা গরম করে ফেলেছে। অর্থাৎ রাজ্যের দুশ্চিন্তায় বুড়ির মাথা গরম হয়ে উঠেছে। বুড়িটিকে সখীর মা, তাই তার ঘুম আসছে না। এর পরের প্রশ্নটি কি? একথা ইউরোপীয়রা স্বীকার করতে চায় না। কোন কথা? ভারতের বাণিজ্য বা শিল্প যে পৃথিবীর মধ্যে সর্বোত্তম ছিল এবং ইংরেজরা ভারতের রাজস্ব লাভ করেই তাদের ধন দৌলত বানিয়েছে, একথা ইউরোপীয়রা স্বীকার করতে চায় না। এরপরের প্রশ্ন, ডাক্তারি পড়া ছেড়ে গ্যালিলিও কোন কোন বিষয় পড়তে শুরু করলেন? গণিত ও পদার্থবিদ্যা। সুয়েজ খাল খননের ফলে কী সুবিধা হয়েছে? না, ইউরোপ ও ভারতের মধ্যে দূরত্ব কমে গেছে, এর ফলে পরিবহন ও বাণিজ্যের সুবিধা হয়েছে। তারপরে প্রশ্ন, শিক্ষা সার্কাস কবিতাটির রচয়িতাকে? আয়াপ্পা পানিকর। তারপরে দিয়ে বিশাল ডানাওয়ালা এক থুড়থুড়ে বুড়ো গল্পটি কোন মূল গ্রন্থের অনুবাদ? এ ভেরি ওল্ড ম্যান উইথ ইনরমাস উইংস। এ ভেরি ওল্ড ম্যান উইথ ইনরমাস উইংস। এরপরের যে প্রশ্ন, পাণিনি রচিত ব্যাকরণ বইটির নাম কি? পাণিনি রচিত ব্যাকরণ বইটির নাম হচ্ছে অষ্টাধ্যায়ী। পেটকার মধ্যস্থ টয় আকার, ধয়জফলা আকার, অন্তস্থ দীর্ঘয়, অষ্টাধ্যায়ী। এরপরের যে প্রশ্ন, কামরূপী উপভাষা কোন কোন অঞ্চলে প্রচলিত? উত্তরবঙ্গে প্রচলিত আছে এবং পশ্চিম আসামে কামরূপী উপভাষা প্রচলিত আছে। আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে। সাধারণ ভাত কাপড়ের দিন চলে যাওয়ার কারণ কি? না, শ্রমজীবী মানুষেরা দিন দুঃখী মানুষ, তারা সাধারণ মানুষ, তারা সামান্য মানুষ,
তারা অল্পেতে খুশি, তাই তাদের সাধারণ ভাত কাপড়ে দিন চলে যায়। দীপান্তরের বন্দিনী কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? ফণিমনসা। ফণিমনসা কাব্যগ্রন্থের অন্তর্গত। সমগোত্রজ ভাষা বলতে কি বোঝো? একই ভাষাবংশজাত ভাষাসমূহকে সমগোত্রজ ভাষা বলে। অর্থাৎ ধরো যদি ইন্দো ইউরোপীয় একটি ভাষাবংশ হয়, ইন্দো ইউরোপীয় ভাষাবংশের অধীনে যা যা ভাষা আছে, বাংলা, ইংরেজি, এরকম করে হিন্দি যা কিছু আছে, এগুলো সবই হচ্ছে সমগোত্রজ ভাষা। এরপরের প্রশ্ন, আইপিএর পুরো নাম লেখো। ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যালফাবেট। ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যালফাবেট। এরপরের প্রশ্ন, সেনেমিক লিপি বলতে কি বোঝো? সেনেমিক লিপিটি কি? যে লিপি পদ্ধতির প্রত্যেকটি চিহ্ন একটি করে ধ্বনি বা শব্দের প্রতীক, অর্থাৎ একটি চিহ্ন একটি ধ্বনি বা শব্দের প্রতীক, তাকে বলছে সেনেমিক লিপি। তারপরে প্রশ্ন, কিউনিফর্ম বা কিলোগ্লিপি নামকরণ কে করেছিলেন? টমাস হাউড। ট ময়াকার দন্তস্ব, হয়াকার হ্রস্ব ড। তা কিউনিফর্ম লিপি কি না? বিভিন্ন সাংকেতিক চিহ্ন ও চিত্রের সাহায্যে লেখা লিপিটাকে হচ্ছে কিউনিফর্ম লিপি। এরপর চলে আসছি বড় প্রশ্নে। অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর। 5 নম্বরের প্রশ্নগুলি কোথা থেকে এসছে একটু দেখে নাও। তোমরা এগুলি তৈরি করবে ভালো করে, মন দিয়ে পড়াশোনা করো, এমনি ভালো পরীক্ষা হবে। তাহলে প্রথম যে প্রশ্নটি এসছে তেলেনা পতাকা থেকে। তেলেনা পতাকা আবিষ্কার, মনে হবে তেলেনা পতাকা বলে কোথাও কিছু সত্যি নেই। কার মনে হবে? এই মনে হওয়ার কারণ কি? এর পরের যে প্রশ্ন, এতক্ষণ বোঝে সখী ব্যাপারটা, কোন ব্যাপারটার কথা বলা হয়েছে? সে কিভাবে এই ব্যাপারটা বুঝতে পেরেছিল তা নিজের ভাষায় লেখো। এটি কোথা থেকে নেওয়া হয়েছে? ডাকাতের মা থেকে। তারপরে প্রশ্ন, প্রবন্ধ থেকে প্লেগ রোগের সংক্রমণের সম্ভাবনায় লেখক ও তার সহযাত্রীদের যে সমস্যায় পড়তে হয়েছিল সুয়েজ খালে হাঙর শিকার অবলম্বনে তার পরিচয় দাও। তাহলে বুঝতেই পারছো সুয়েজ খালে হাঙর শিকার। আর তারপরের প্রশ্ন, সংক্ষেপে গ্যালিলিওর ছাত্রজীবন বর্ণনা দাও। তাহলে দুটি ভালো করে করবে। এরপরে যেটি আছে দেখো, কিন্তু বৃথায় গঞ্জনা কবিতা থেকে। বক্তাকে তিনি কাকে গঞ্জনা করতে চেয়েছেন, কেন তার মনে হয়েছে এই গঞ্জনা বৃথা? এটি কোথা থেকে নেওয়া হয়েছে বলতো? নীলধ্বজের প্রতি জনা থেকে। পরের প্রশ্ন, দীপান্তরের বন্দিনী কবিতায় বন্দিনীকে মুক্ত করার জন্য কবি যে আকুলতা প্রকাশিত হয়েছে তা কবিতা অবলম্বনে লেখো। এটি হচ্ছে দীপান্তরের বন্দিনী। তারপরে প্রশ্ন, আমি বাঞ্ছা করে দেখব তারই। বক্তা কাকে দেখতে চান, কিভাবে তার দর্শন পাওয়া যাবে? এটি হচ্ছে কোথা থেকে নেওয়া হয়েছে? বাড়ির কাছে আরশিনগর। আমরা তো অল্পে খুশি। অল্পে খুশি মানুষদের জীবন যন্ত্রণার যে ছবি নুন কবিতায় ফুটে উঠেছে তার পরিচয় দাও। এটি হচ্ছে তোমার নুন কবিতা থেকে। এরপরে দেখো, বিশাল ডানাওয়ালা থুরথুরে বুড়ো থেকে এবং যে ভারতীয় কবিতা শিক্ষা সার্কাস থেকে কী কী প্রশ্ন এসেছে। সকাল 7টার আগেই পাদ্রে গোনসাগা এসে হাজির। পাদ্রে গোনসাগাকে তিনি কেন এসেছিলেন? বন্দির ভবিষ্যৎ নিয়ে জড়ো হওয়া দর্শকরা কী ভেবেছিল। এরপরে প্রশ্ন, সব শিক্ষা একটি সার্কাস। শিক্ষা সার্কাস কবিতা অবলম্বনে শিক্ষা সার্কাসের সঙ্গে কিভাবে তুলনীয় আলোচনা করো। অর্থাৎ ও সার্কাসের মধ্যে যে তুলনা সেটা করতে হবে। এরপরে প্রশ্নগুলি দেখো। এরপরে দেখো, সাহিত্যের ইতিহাস থেকে প্রশ্নগুলি তো আছেই, এবং গুরু, এই দুটি জায়গা থেকে প্রশ্নগুলি কী কী এসছে দেখে নাও। গুরু থেকে এসছে দেখো, মহাপঞ্চকের সঙ্গে আচার্য অদিনপূর্ণের বিরোধ বাঁধল কেন? কে কোথায় অদিনপূর্ণকে নির্বাসন দিলেন? তারপরে, আমরা প্রাণ দিয়ে ঘর বাঁধি থাকি তার মাঝেই, এই গান কারা গেয়েছে? প্রাণ দিয়ে ঘর বাঁধার উদ্যম কিভাবে তাদের গানে ভাষা পেয়েছে। তারপরে প্রশ্ন, ও আজ যেখানে বসেছে সেখানে তোমাদের তলোয়ার পৌঁছায় না, কার সম্পর্কে কে কথা বলেছেন? এই বক্তব্যের তাৎপর্য কী? গুরু নাটকের ঘটনাস্থলগুলি উল্লেখ করে কোন ঘটনাটিকে তোমার সর্বাপেক্ষা চিত্তাকর্ষক বলে মনে হয়েছে তা লেখো। এটি কিন্তু বেশ ব্রিলিয়ান্ট প্রশ্ন। তাহলে এই গুরুর থেকে এই 4টে প্রশ্ন ইম্পর্টেন্ট, দেখতেই পাচ্ছ পড়েছে, তোমরা ভালো করে তৈরি করবে। এরপরে যেটি হচ্ছে সাহিত্য ইতিহাস। দেখো, কে কবে শ্রীকৃষ্ণ কীর্তন এর পুঁথি আবিষ্কার করেন? কাব্যটি সংক্ষিপ্ত পরিচয় দাও। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য থেকে। আধুনিক সাহিত্য থেকে এসেছে বাংলা উপন্যাস সাহিত্যের ইতিহাসে মানিক বন্দ্যোপাধ্যায়ের স্থান নির্দেশ করো। গীতি কবিতা কাকে বলে? এই ধারায় বিহারীলাল চক্রবর্তীর অবদান আলোচনা করো। ধাঁধার বৈশিষ্ট্য আলোচনা করো, অন্তত 2টি ধাঁধার উদাহরণ দাও। এটা হচ্ছে লৌকিক সাহিত্য থেকে।
তাহলে এইখানে শ্রীকৃষ্ণ কীর্তন করবে, চর্যাপদটাও করবে। এখানে যে 4টি হচ্ছে প্রশ্ন, সেগুলি তোমাদের সঙ্গে আলোচনা করলাম। ভাষা থেকে কি কি এসছে, মিশ্র ভাষা কাকে বলে, এই ভাষার 4টি বৈশিষ্ট্য উল্লেখ করো, বা তারপরে যেটি আছে ভোট চীনা ভাষা বংশের সংক্ষিপ্ত পরিচয় দাও, আর শেষে লিপি থেকে যে প্রশ্নটি এসেছে হায়ারোগ্লিফিক কি, এর সংক্ষিপ্ত পরিচয় দাও। তো এই প্রশ্নগুলি তোমরা ভালো করে করবে। এটা একটি মডেল সেট, দেখতেই পাচ্ছ কলকাতার আরবিটি স্কুল থেকে এটি পরীক্ষা হয়ে গেছে। তোমাদের যাদের পরীক্ষা এখনও হয়নি, তোমরা যারা ফাইনাল পরীক্ষা দেবে তাদের উদ্দেশ্যে বলছি, এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট, তোমরা ভালো করে তৈরি করবে। এছাড়া আমার সাজেশানগুলো তো আমি দিয়েছি, সাজেশানগুলো মন দিয়ে দেখো এবং সেগুলিকে তৈরি করো। ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। এখন এই পর্ব এখানেই শেষ করছি।